আব্দুস সাত্তার লিখেছেন, ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? মসজিদে না গিয়ে নিয়মিত নিজের ওয়াইফের সাথে ঘরে জামাতে নামাজ আদায় করা কি সঠিক হবে? অমুসলিমের হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কিনা এবং তাদের বাড়িতে বেড়ানো যাবে কিনা? হযরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কিনা? ঘর জামায় থাকার বিধান কি? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায়। বলছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে, তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না। এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামা ইকরামের মত। কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে সম্পর্ক, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ। অন্য হাদিসে আসছে, প্রাপ্তবয়স্ক দুই ভাই কি এক বিছানায় ঘুমাতে পারবে? প্রাপ্তবয়স্ক দুই ভাই এক বিছানায় শোবে না, এবারে শরীর নির্দেশনা একেবারে স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে যে তিনি সন্তানদের যখন তারা বুঝতে শিখে, তাদের হিতাহিত জ্ঞান এবং ভালো মন্দ নিরূপণ করতে শিখে, তখন সেক্ষেত্রে এরকম বয়সে পৌঁছার পর নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজিহ, অর্থাৎ তোমাদের সন্তানদের বিছানা তোমরা পৃথক করে দাও। এবং মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হানাফি মুহাদ্দিস, মিরকাতুল মাফাতিহে মিশকাতুল মাসাবিহের শরা, সেখানে তিনি লিখেছেন যে ভাই বোন সবার মধ্যে বিছানা পৃথক করে দেওয়াটা আবশ্যক এবং এক বিছানায় তাদেরকে রাখা উচিত নয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক পরিবারে প্রত্যেক সন্তানকে আলাদা আলাদা বিছানা দেওয়ার সামর্থ্য রাখেন না, তাহলে সেক্ষেত্রে একই খাটে যদি তারা শোন, মাঝখানে কোনো পার্টিশন, কোলবালিশ ইত্যাদি দিয়ে দেন, তাহলে সেটিও পৃথক বিছানা হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রেও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তারা দায়মুক্ত থাকবেন। কিন্তু এই সমস্যাগুলো, অর্থাৎ একই বিছানা, বিশেষ করে একই কাপড়, একই কাঁথা, একই কম্বলের নিচে অনেক সময় 10-12 বছর বয়স, 14 বছর, 15 বছর হওয়ার পরেও ভাইয়েরা থাকেন অনেক সময়, এটি উচিত নয়। আমরা অভাবী মানুষ হলে আপনার সে ব্যবস্থাও আছে। আমরা এর আগে একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম, সেখানে আমাদের অনেক ভাই বোন আপত্তি করেছেন। মূলত আমরা যে উত্তরগুলো দিয়ে থাকি এগুলো আমাদের কোনো উত্তর নয়, আমরা কোরআন হাদিস থেকে সরাসরি সব বিষয়ের উত্তর দিয়ে ফেলবো সেরকম আপনার উঁচু মাপের কোনো স্কলার বা কোনো গবেষক আমরা নই। ওলামা ইকরাম যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াই আমরা দিয়েছি, অতএব ভিন্ন কিছু নয়। তবে বস্তিতে বা বিভিন্ন জায়গায় মানুষ একটা বা দুইটা কক্ষে পরিবারের সব সদস্য থাকতে হয়, সেক্ষেত্রে কী করবেন? আমরা তো বলেছি যে একাকী থাকবে না, ভাই বোন প্রাপ্তবয়স্ক হয়ে গেলে একাকী থাকবে না, শুধুমাত্র নির্জনে, সেখানে অন্যরা থাকবেন। এবং ধরুন দুই ভাই থাকলেন, তারা উপরে থাকলেন, বোন নিচে থাকলেন, বা বোন উপরে থাকলেন, তারা খাটের নিচে বা চোখের নিচে ফ্লোরে শুইলেন, এভাবে বিভিন্নভাবে আপনারা থাকতে পারবেন। অর্থাৎ অপশন নাই তা কিন্তু নয়। এমনকি একই বিছানা থাকলেন, পার্টিশন দিয়ে দিলেন, তাতে পৃথক হলো এবং একই কম্বল বা কাঁথার নিচে শোবেন না। হাদিসে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে ব্যাপারে, এবং এই নিষেধাজ্ঞা না মানলে যে ক্ষতিকর দিক সেটাও পরিষ্কার। লা রাদাআ ইল্লা ফি সানাতাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম, 2 বছরের বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এই ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে, তাহলে সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো কালাম জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তিশালী। অন্যের সম্পদ আত্মসাতের পরিণাম সম্পর্কে যদি একটু বলতেন। ইসলাম আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন, এখানে শর্টকাটে সম্পদশালী হওয়ার কোনো সুযোগ আসলে রাখা হয়নি। এই জন্য আপনি দেখবেন যে আপনি বসে বসে সুদে টাকা লাগালেন, আর বসে বসে আপনি তার লাভ খেয়ে আপনি বড়লোক হয়ে গেলেন, এই পদ্ধতিকে ইসলাম কিন্তু জায়েজ করেন, এটা হারাম। এবং একইভাবে আপনি 10 টাকা দিয়ে লটারি কিনে 40 লক্ষ টাকার মালিক হয়ে গেলেন রাতারাতি, এরকম শর্টকাট ওয়েতে ধনী হওয়ার কোনো পথ কিন্তু ইসলাম রাখেনি। অনেক কোম্পানি যেরকম মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে, আমরা গ্রাহকরাও, সাধারণ মানুষ অনেক সময় লোভে পড়ে এই সমস্ত জায়গায় পা দেই এবং ক্ষতিগ্রস্ত হই। দুনিয়াও বরবাদ হয়, আমাদের আখিরাতেও বরবাদ হয়। এ বিষয়ে আমাদের সবার দায়িত্বশীল আচরণ করতে হবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদারগণ, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না। যে ব্যক্তি এরকম করবে, আল্লাহ তাআলা বলেছেন তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন, এবং ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীর, এটা আল্লাহর জন্য সহজ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতকে প্রতারণা করে, ধোঁকা দেয়, তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষতিগ্রস্ত করে, সে আমার উম্মত হতে পারে না। আরবি উচ্চারণ করে যিনি কোরআন শরীফ পড়তে না পারেন, তিনি কি বাংলা উচ্চারণ করে পড়তে পারবেন? আরবি উচ্চারণ করে পড়তে না পারলে আপনি বাংলা উচ্চারণে কোরআন পড়ার সুযোগ নেই। কারণ হলো, বাংলা বা পৃথিবীর যে কোনো ভাষায় আপনি আরবির উচ্চারণ যদি করতে যান তাহলে সেটা বিকৃত হয়ে যাবে, আর কোরআন কারীমের বিকৃতি ঘটতে পারে। এভাবে কোরআন কারীমের তেলাওয়াত করা উচিত নয়। আপনি আরবিটাই যতটুকু সম্ভব শুদ্ধ করার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আপনাকে জাযা দিবেন। এমনকি আপনি বেদে বেদে আটকে যদি পড়েন তাতেও ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন এবং সওয়াব পাবেন আল্লাহ তাআলার কাছে, বরং কোনো হাদিস অনুযায়ী ডবল সওয়াব পাবেন। এজন্য আরবিতে আপনি পড়বেন এবং আপনার সাধ্যের সবটুকু দিয়ে আপনি শুদ্ধ করার চেষ্টা করবেন। একেবারে শতভাগ পারফেক্ট না হলে কোনো অসুবিধা নেই, এটা নিয়ে খুব অরিড হওয়ার কারণ নেই। তবে বাংলা উচ্চারণের সাহায্য নেবেন না, প্রয়োজনে অর্থ সহকারে কোরআন পড়বেন। কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না, কথাটা এই মাসালা হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা, আল্লাহু আলাম। কারণ হলো, এই ধরনের মাসআলা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা লাল হয়ে যাবে, যে কোনো দাম চাইবে, আপনি দরদাম করতে পারবেন না। মূলত এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি। অন্য 10টি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। চেয়েছেন, ডেকোরেশনের ব্যবসায়ী কি হিন্দুদের পুজোর সময় তাদের মন্দিরে বা গির্জার জন্য ডেকোরেশন ভাড়া দিতে পারে? উত্তর হলো না। যেটু একটু আগে বলেছি সূরা মাইদা 2 নম্বর আয়াত অনুযায়ী আপনি অন্যায় কাজের সহযোগিতা, প্রত্যক্ষ সহযোগিতা করতে পারেন না। আপনি হয়তো বলবেন যে তাদের এটা তো থেমে থাকবে না, তো অন্য কেউ যদি গুনাহে লিপ্ত হয় বা ভুলে পা বাড়ায়, তো আপনি তো নিজেকে সেই ক্ষতির দিকে পা বাড়াতে পারেন না। মসজিদে না গিয়ে নিয়মিত নিজের ওয়াইফের সাথে ঘরে জামাতে নামাজ আদায় করা কি সঠিক হবে? মোটেও সঠিক হবে না ভাই সাব্বির। কারণ হলো, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছেন, এই দিনে 5 ওয়াক্ত সালাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আর এই 5 ওয়াক্ত সালাত পুরুষদের জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জামিন এবং জিম্মাদার হয়ে যান, তাদের মধ্যে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে মসজিদে যাতায়াত করে সালাত আদায় করার জন্য। অন্য এক হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমাদের ভুল ত্রুটি এগুলোকে মাফ করে দিবেন। সেই প্রশ্নের পর সাহাবীরা বলেছিল, অবশ্যই বর্ণিত ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলোর কথা বলেছেন তার মধ্যে একটা আমল হলো মসজিদে যে ঘন ঘন যায়। তো মসজিদে যাওয়া, মসজিদে গিয়ে সালাত আদায় করার জন্য নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। আর জামাতের আয়োজনটা মসজিদে হবে পুরুষদের জন্য, এতেই জামাতের যে উদ্দেশ্য সেটা সাধিত হবে। বাসায় আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে জামাত নিয়মিত করেন, অথচ আপনার হাতের নাগালে আশেপাশে মসজিদ থাকে, তাহলে আপনার এই কাজটি উচিত হবে না, সঠিক হবে না। জামাতের সাথে সালাত আদায়ের যে নির্দেশ, সেই নির্দেশটা পালন হবে না। হ্যাঁ, আপনি জামাত আদায়ের সওয়াবটা পেলেন শুধুমাত্র। অমুসলিমের হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কি না এবং তাদের বাড়িতে বেড়ানো যাবে কি না? অমুসলিমের হাতে রান্না করা খাবার খেতে কোনো নিষেধাজ্ঞা নেই। নবী আলাইহিস সালাম ইহুদি মহিলার বাড়িতে দাওয়াত খেয়েছেন, বোঝা গেল যে তাদের হাতে রান্না খাওয়া জায়েজ আছে। আপনি কি খাচ্ছেন সেটি হলো বিষয়। যদি খাবারটি হালাল হয় তাহলে অমুসলিমের হাতেও খেতে পারেন, আর যদি খাবারটি হারাম হয়, সেটা যদি কোনো ভালো ইমাম সাহেব, মক্কার ইমাম সাহেবও রান্না করেন, সেটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। দেখতে হবে যে খাবারটা হালাল কি হারাম, সেটি হলো মূল বিষয়। অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না? একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না, এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে কাসির হয়ে যায়। অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন, অনেককে দেখা যায় যে সিজদা যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে, তিনি আমলে কাসির করে ফেলছেন। অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন, এটা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যায়। এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে, হাইয়াত থেকে তিনি সরে যান, তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি এত বেশি তিনি নড়াচড়া না করেন, বরং খুব আলতোভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন, পরিষ্কার করেন, তাহলে সেটা জায়েজ হবে। যদি এত ধুলাবালি হয় যে নিঃশ্বাসের সাথে তার নাকে ঢুকবে, তিনি ক্ষতিগ্রস্ত হবেন, অসুস্থ হবেন, এরকম আশঙ্কা থাকে, তাহলে এটি করা যেতে পারে। হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন, এটি জায়েজ আছে। কিন্তু একান্ত যদি জরুরি না হয়, তাহলে শুধুমাত্র সূচি ব্যয়ের কারণে বা অতি শৌখিনতার কারণে এমনটি করা সালাতের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয়। লিখেছেন, ঘুমানোর আগে অনেক সময় ওযু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। আয়াতুল কুরসি পড়ার জন্য ওযু করা জরুরি না, মুখস্থ তেলাওয়াত করতে হলে ওযু আবশ্যক না। বিধে আপনি অবশ্যই ঘুমানোর আগে ওযু না থাকলে আয়াতুল কুরসি কেন 3 কুল কোরআন কারীমের অন্যান্য সূরাও আপনি পাঠ করতে পারবেন।